প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম ভেঙে গিয়েছে, কারণ সকালে উঠে তো আমাকে রান্নাটা করতে হয়, এই জন্য অভ্যাস হয়ে গিয়েছে। বড় ছেলের তো স্কুল ছুটি দিয়েছে 5 দিন, হাজবেন্ডের অফিস 4 দিন ছুটি, তো সবার ছুটি, আমার তো আর ছুটি নাই। আমাকে তো অফিস করতেই হয়, অফিসে তো আমার কাজ থাকে প্রতিদিন, সবার রান্না বান্না করা, সবার খাবার দেওয়া, গুছিয়ে দেওয়া, সব কিছু এভরিথিং। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে রুটি ভাজি করব, তো সেটা আর হলো না। দেখলাম যে পাতিলে অনেকগুলো ভাত আছে, তাই ভাবলাম যে ভাত দিয়ে একটা রাইস বানাই আর বেগুন ভাজি করি। তো বেগুন কেটে দেখি একদম ফ্রেশ বেগুন, কিন্তু ভিতরে পোকায় ভরা। তো ব্যাপার না, বাচ্চা দিয়ে সুন্দর করে ভাজি করে নিলাম। আর ভাতটা ভালো করে মটরশুঁটি দিয়ে, ডিম দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করলে না খেতে ভালো লাগে। আর সাথে ঘি দিয়েছি, তারপরে গোলমরিচের গুঁড়া দিয়েছি, একদম ফ্রাইড রাইসের মতো হয়েছে জানো। আমার ছেলেরা না আবার খুব বেছে খায়, মানে মটরশুঁটি দিলে খাবে না, মাংস দিলে খাবে না, ওরা মানে এত ঝামেলা করে। বড়টা একটু বেশি ঝামেলা করে, তাও মটরশুঁটি দিয়েছি কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে, আমিও পছন্দ করি। তো এই যে সকালের নাস্তাটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি আর আমার ছোট ছেলেটা খেয়ে নিব, আর আমার হাজব্যান্ড আর বড় ছেলে ঘুমাচ্ছে, ওরা যখন উঠবে তখন খাবে, আর এখন আমরা খেয়ে নিই। তো প্রায় 4-5 দিন তো ছুটি সবার, তো বাসায় সবাই থাকবে, হাজব্যান্ড থাকবে, মানে বড় ছেলে থাকবে। তো সকালে যেরকম তাড়াহুড়া করতে হয় রান্না বান্না নাস্তা বানানো, সেটা আর প্যারা নাই। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তোমরা সবাই খুব ভালো থাকবে, আল্লাহ হাফিজ। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভালো ভালো কমেন্ট করলে কিন্তু ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। ভালো থেকো, টাটা।